ইউনিভার্সিটি আপনি কিভাবে চুজ করবেন? পার ইয়ার কত টাকা খরচ লাগবে? ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার, ইনভিটেশন লেটার দিয়ে দিলে পরবর্তী আপনার স্টেপ কী? মেয়েরা কি রাশিয়াতে নিরাপদ? মেয়েরা কি কোনো হ্যারাসমেন্টের শিকার হয়? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি বলবো একদম ফুল প্রসেসিং রাশিয়াতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এমনকি কিভাবে আসবেন। তো অনেকেই কোয়েশন করেন যে ভাই রাশিয়াতে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো রাশিয়াতে অ্যাপ্লাই করতে হলে আপনার দুই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট। তো অনেকেই কোয়েশন করেন যে পাসপোর্টের মেয়াদ কতদিন লাগবে। তো পাসপোর্টের মেয়াদ হচ্ছে মিনিমাম 1 থেকে 2 বছরের মেয়াদ লাগবে। তারপর আপনি এই জায়গায় আসার পর আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন। তারপরের স্টেপ হচ্ছে আপনি মাস্টার্সের জন্য আসবেন না ব্যাচেলারের জন্য আসবেন। যদি ব্যাচেলারের জন্য আসেন তাহলে আপনার প্রয়োজন হচ্ছে এসএসসি, এসএসসি সার্টিফিকেট, এমনকি মার্কশিট, পাসপোর্ট। আর যদি আপনি মাস্টার্সের জন্য আসেন তাহলে হচ্ছে আপনার ব্যাচেলারের সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট। তারপরে স্টেপ কি? তারপরে স্টেপ হচ্ছে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তো ইউনিভার্সিটি আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনি গুগলে যাবেন, গুগলে যে সার্চ করবেন যে টপ 10 ইউনিভার্সিটি ইন রাশিয়া। তো ইউনিভার্সিটি আপনি পেয়ে গেলেন। তারপর আপনি অফার লেটার, ইনভিটেশন লেটারের জন্য অপেক্ষা করবেন। তো অফার লেটার, ইনভিটেশন লেটার আসার পর আপনার পরবর্তী স্টেপ কি? আপনি একটা অ্যাফিডেভিট করাবেন 2টা স্টামে, 100 টাকার স্টামে। তারপর স্টেপ হচ্ছে আপনি বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করবেন। অ্যাটাস্টেশন করার পরবর্তী স্টেপ হচ্ছে আপনি মেডিকেল করবেন। তো অনেকেই বুঝেন না যে আসলে কি মেডিকেলটা করবেন। তো এটা হচ্ছে এইচআইভি আর হচ্ছে টিবি, এই 2টা মেডিকেল করলেই বেটার। আর আপনি যদি মনে করেন যে না আমার একটু সন্দেহ আছে, তাহলে আপনারা কি করবেন, ফুল যে রাশিয়ার যে মেডিকেলটা আছে এটা মেডিনোভা থেকে করানো হয়। তো মেডিনোভাতে যা বললেই হবে, দেন ওনারা ফুল মেডিকেলটা করে দিবে, একদিন পরেই রিপোর্টটা দিয়ে দিবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। পর আপনি যাবেন এম্বাসিতে। এম্বাসিতে যাওয়ার পর আপনি এম্বাসিতে দাঁড়াবেন, ইন্টারভিউ দেবেন সুন্দরভাবে। অ্যাম্বাসি রিলেটেড কুয়েশনের বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন। তো অ্যাম্বাসি রিলেটেড কুয়েশনের বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি আমার এই জায়গায় আছে, বা আমি কুয়েশনগুলো একটা শর্টসে দিয়ে রাখছি। তো যাদের দরকার অবশ্যই আমার এই ভিডিওটা চেক করে দেন আপনারা কুয়েশনগুলো কালেক্ট করতে পারেন। তারপর ভিসা হওয়ার পর আপনার কাজ কি? ভিসা হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনি সার্টিফিকেটগুলো লিগ্যালাইজেশন করাবেন। কোথায় থেকে লিগ্যালাইজেশন করাবেন? আপনি এম্বাসি থেকে সার্টিফিকেটগুলো লিগ্যালাইজেশন করাবেন। একটা ফর্ম আছে এম্বাসিতে, তো এই ফর্মটা অনলাইনে আপনারা কালেক্ট করে নেবেন। আর যদি কালেক্ট না করতে পারেন তাহলে আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই ফর্মটাতে আপনারা লিখবেন এসএসসি, এসএসসি সার্টিফিকেট, মার্কশিট, আরও কিছু ডিটেলস লেখা লাগে। তো এগুলো লিখবেন। লেখার পর এই জায়গায় 17,150 টাকা জমা দিতে হয়। এটা অনলাইনে পে করতে হয়। দেন অনলাইনে পে করার পর আপনারা একটা পেমেন্ট রিসিট পাবেন। পেমেন্ট রিসিটটা নিয়ে যাবেন এম্বাসিতে। তো এম্বাসি কী করবে, আপনাদেরকে এগুলোতে সাইন করে দেবে। সাইন করে দেওয়ার পর আপনাদের কাজ কী? পরবর্তী স্টেপ হচ্ছে আপনাদের টিকিট কিনা বা একটা ভালো ডেট দেখে আপনাদের ফ্লাই করা। তো আপনারা কী করবেন, বিভিন্ন এজেন্সি আছে বাংলাদেশে, ওইগুলোতে যাবেন, যে আপনারা টিকিট কাটবেন। টিকিট কাটার পর আপনারা একটা ভালো ডেট দেখে আপনারা ফ্লাই করবেন। তো আপনারা কি করবেন, ফ্লাই করার আগে আপনাদের ফোন অবশ্যই ক্লিয়ার রাখবেন। আর একবার রিসেট মারবেন না, যদি রিসেট মারেন তাহলেও প্রবলেমে পড়বেন। তো আর একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই আসার আগে ইউনিভার্সিটিকে ইনফর্ম করবেন, দেন আপনারা আসবেন। ইউনিভার্সিটিকে ইনফর্ম না করে আপনারা আসবেন না, নয়তো আপনার এয়ারপোর্টে 2 থেকে 3 ঘন্টা বসে থাকতে হবে। তো অবশ্যই আপনারা আসার আগে ইউনিভার্সিটিকে ইনফর্ম করবেন, দেন আপনারা মুভ করবেন। তো আমি যেমন 2 থেকে 3 ঘন্টা বসেছিলাম, বসে দেওয়ার পর আমার সিরিয়াল আসছে, আমাকে ডাকলো। তো আমি আসলাম। আসার পর তো রুস্কিতে বললো, আমি বুঝলাম না। তো আমি বললাম ক্যান ইউ স্পিক ইংলিশ? তো আমাকে বললো লিটেল। তো তারপর আমার নাম জিজ্ঞেস করলো, ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করার পর ইউনিভার্সিটিতে ফোন দিল। ইউনিভার্সিটিতে ফোন দেওয়ার পর ইউনিভার্সিটি বলে দিল যে হ্যাঁ এটা আমার স্টুডেন্ট। দেন আমি ইমিগ্রেশন পাস করলাম।
তো এটাই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে মেয়েরা কি রাশিয়াতে নিরাপদ কিনা। অবশ্যই মেয়েরা রাশিয়াতে নিরাপদ, কারণ আপনি রাশিয়াতে যা খুশি তা করেন, কোনো প্রবলেম নেই, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি দিনে বলেন, রাত্রে বলেন, রাস্তাঘাটে বলেন, আপনি যা খুশি তা করেন, আপনাকে কেউ কিছু বলবে না। আর অনেক বাঙালি মেয়েরা আছে যে রাশিয়াতে পড়াশোনা করতেছে, এমনকি সিটিজেনশিপও পাইছে। তো আপনারাও চাইলে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা অনেকেই ভাবেন যে রাশিয়া থেকে আমরা ইপটিজিংয়ের শিকার হব বা রাশিয়ানরা কি আমাদেরকে ইপটিজিং করবে। এগুলা কখনোই না, এগুলা কখনোই আপনাদেরকে করবে না। তো এগুলা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, আপনারা আসতে পারেন, কোনো প্রবলেম নেই। আর একটা বিষয় আমি সবসময় বলি, যেটা হচ্ছে আসার আগে অবশ্যই আপনারা ভাববেন, জানবেন, বুঝবেন। প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট গুগলে দেওয়া আছে, সার্চ করবেন, ইউনিভার্সিটির ফুল ডিটেলস দেওয়া আছে। তো এগুলা বুঝবেন, দেন আপনারা অ্যাপ্লাই করবেন। আর অনেকগুলা ইউনিভার্সিটি আছে যে অ্যাডভান্স টিউশন ফি পে করার লাগে। তো এইগুলা পে করার ক্ষেত্রে তো বাংলাদেশে ডিরেক্ট লেনদেন বন্ধ। তো রাশিয়াতে যারা আছে তাদের মাধ্যমে আপনারা পে করার চেষ্টা করবেন। আপনার ভাই বাদার বন্ধু যারা আছে তাদের মাধ্যমে আপনি এগুলা পে করার চেষ্টা করবেন। তো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই রিলেটেড ভিডিওই আমার চ্যানেলে আপলোড দিই। যত ইনফরমেশন আছে সব কিছু রিলেটেড আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ।